না মানে আপু, আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি, আমার ক্লায়েন্টকেই হাসিটা খুব সুন্দর। আমিন, তোমার ভয়েস তো ক্লায়েন্ট হেভি খাইছে, মহা খুশি। আরেকটা কাজ দিয়ে দিল, মানে ফরাস ওকে, কিন্তু তুমি পেমেন্টটা দিবা, মানে মিস করো না, পরে যদি না করে দেয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা তোমাদের কাজকর্মের অবস্থা কি? ওকে ভাইয়া। পিজা খাচ্ছ নাকি? শোনো, তোমাদের জন্য আমি আরো 2টা ফ্রেশ পিজা অর্ডার করে পাঠাচ্ছি, ঠিক আছে? দেন না নাম্বারটা। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাই? গেছে? থ্যাংক ইউ। আজকে বিকালের দিকে ফ্রি আছেন? আমি ধানমন্ডির দিকে আসবো, আপনি চাইলে দেখা করা যায়, এক কাপ চাও খাওয়া যায়। বিকাল 4টায়। ওকে। ওই ভাই কাজ করেন, আমার মুখ হাই। হাই। আচ্ছা, নিঃসঙ্গতার বন্ধু, আমার কবিতা খুব ভালো লাগে। তার মানে আপনি সিঙ্গেল? উফ, আপনি না সেই কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন। আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবা, তোমাকে তুমি করেই বলি। ইউ আর টু। তারপর কি হলো, প্রেম হয়ে গেল? কি বলেন কি প্রিয়া ভাই, প্রেম কেন হবে? উই আর জাস্ট ফ্রেন্ডস। হ্যালো ভাইয়া, ভাইয়া আপনার সাথে একটা কথা বলার ছিল। ভাইয়া, আমাকে একটা হেল্প করা যাবে? কি হেল্প? ভাইয়া, আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না, আমি আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। ভাইয়া প্লিজ একটু দেখেন না, আমাকে 20,000 টাকা ধার দেওয়া যায় কিনা। আমি খুব মানে প্রবলেমের উপর আপনাকে ফোন দিয়েছি। ভাইয়া প্লিজ একটু দেখেন না, আমাকে 20,000 টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। আমি প্রমিস করছি আপনাকে, আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত। টাকা চাইতেছে তোমার কাছে? 20,000 টাকা? ভাই তুমি তো মনে হয় ফ্রড মেয়ের পাল্লায় পড়ে গেছো। মানে কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। এরকম মেয়ে কিন্তু ঢাকা শহরে ঘুরি ঘুরি আছে, বুঝছো? এই ফেসবুকে এখন দেখলা তো এটা লাপাত্ত হয়ে গেছে। কেন তুমি মেয়েটাকে টাকা দিলা? ভাই দেখ, হ্যালো ভাইয়া। হ্যাঁ ম্যাম, কি সমস্যা তোমার? সমস্যাটা কি তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। কি মনে করছো? কি মনে করছো আমি তোমার ধর? এখানে 10,000 টাকা আছে, নিন। 5 না দিবা বলছিলে? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। প্লিজ গুনে নিন। আরে তুমি গুনে দিছো না, আমার গুনতে হবে না। না না, প্লিজ টাকাটা গুনে নিলে ভালো হয়। তাছাড়া টাকা গুনে নেওয়া সুন্নাত। আপনি প্লিজ টাকাটা গুনে নিন। আচ্ছা তুমি একটু প্লিজ বস। আরে অর্ডার করতেছো না কেন? দেন। আমি দেবো। আচ্ছা শুনেন, আপনি একটা চিকেন ক্যাশনাট সালাদ, একটা থাই স্যুপ থিক, চিকেন ফ্রাইড রাইস, চিকেন চিলি অনিয়ন। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। ওখানে যে প্রতারণার শিকার হচ্ছে, যে চাকরি করতো তা দিয়ে ওনার নিজেরই খরচ চলতো না, আর পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি।
তুই দিলে আবার প্রবলেম করবে। আসি। নীলিমা, সত্যি কিন্তু আমি ভুল কিছু করতে চাই না। তুমি আমাকে বলেছিলে না যে আমি কেন তোমার ফ্রেন্ড হতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে আমি জানি। আমি তোমার অনেস্টিকে প্রচন্ড রেসপেক্ট করি, তোমার স্ট্রাগলকে রেসপেক্ট করি। আমাকে না কেউ কখনো এত সম্মান করে কথা বলেনি। এতদিন ধরে ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। এই তোমার চিংড়ি মাছের লাউ তরকারি, এই তোমার টাকি মাছের ঝোল, এটা আমার খুব পছন্দের ডিম ভর্তা। খেয়ে দেখো কেমন হয়েছে। আমি না আগেই আসতাম বুঝছো, কিন্তু ঘর গুছাতে গুছাতে একটু লেট হয়ে গেছে, রুম বদলাচ্ছি তো। লুকাও, আর তুমি এমন করছো কেন? মা দেখলে কি বলবো বলো তো? কি মনে করবে?